আজকে যেটা টপিক সেটা হলো কি সিস্টেম অফ পার্টিকেলস। তো আমরা আগে যা কিছু মেকানিক্সে পড়েছি সবগুলো কি ছিল? সবগুলো ছিল সিঙ্গেল পার্টিকেল নিয়ে ডিসকাশন ছিল। এবার আমরা ডিসকাশন করতে যাচ্ছি সিস্টেম অফ পার্টিকেল। হোয়াট ইজ সিস্টেম? তো সিস্টেম অফ পার্টিকেলসটা কি? কোন একটা সিস্টেমের মধ্যে যদি আমি অনেকগুলো পার্টিকেলস যদি পাই, তখন সেই সিস্টেমটাকে আমরা কি বলছি? সিস্টেম অফ পার্টিকেলস বলছি। আমি কনসিডার করে নেব এখানে ডিফারেন্ট যে পার্টিকেল যেগুলো আছে, প্রত্যেকটা পার্টিকেলের মাস ডিফারেন্ট, জেনারেল কেস হিসেবে কনসিডার করে নিচ্ছি। তাহলে একটা সিস্টেমের ভিতরে যদি মোর দ্যান ওয়ান পার্টিকেল যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলছি? সিস্টেম অফ পার্টিকেল। তো একটা সিস্টেমের ভিতরে পার্টিকেলস নাম্বার যদি আমি n কনসিডার করলাম n, তাহলে একটার বেশি পার্টিকেল থাকলে তখন সেটাকে বলছি কি? সিস্টেম অফ পার্টিকেল। তো একটা সিস্টেম অফ পার্টিকেল নাম্বার কত হবে? একটার বেশি থাকতে তাহলে মিনিমাম দুটো, মানে দুটোর থেকে বেশি হলে চলবে বা দুটো হলে চলবে। তাহলে একটা সিস্টেম অফ পার্টিকেলসের পার্টিকেলস নাম্বার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এবারে একটা সিস্টেমকে ধরো একটা পার্টিকেলসের মোশনসকে আমি যদি অ্যানালাইসিস যদি করতে চাই, তাহলে আমরা কি করেছিলাম? পার্টিকেলের মোশনসকে অ্যানালাইসিস করতে গেলে নিউটনস লজ অফ মোশন ইউজ করেছিলাম। পার্টিকেলের উপর অ্যাক্টিং ফোর্স মাস ইনটু নেট অ্যাক্টিং ফোর্স F ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা তাহলে একটা পার্টিকেলের জন্য ইকুয়েশনস মোশনস তার পজিশনস দেওয়া আছে। ইকুয়েশন মোশনস কটা পাচ্ছি? একটাই পাচ্ছি। তাহলে একটা সিস্টেমের ভিতরে ধরো 1000টা পার্টিকেল যদি থাকে, তাহলে কি হবে? 1000টা ইকুয়েশন সলিউশনস করে আমাকে করতে হবে। তাহলে সেটা ব্যাপারটা হলো কি অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। 1000টা ইকুয়েশন সলিউশনস করা অনেকটা কমপ্লিকেটেড। তো এখন আমরা এমন একটা প্রসিডিউর, এমন একটা কনসেপ্ট আমরা জানতে যাচ্ছি যেখানে কোনো একটা সিস্টেমের ভিতরে মোর দ্যান ওয়ান পার্টিকেলস আছে, সেই সিস্টেমের মোশনসকে আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো তার আগে আমাকে বেসিক কিছু জিনিসগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। সেটা হলো কি, সিস্টেম অফ পার্টিকেলস যে সিস্টেমটা নিয়ে আমরা ডিসকাশনস করতে যাচ্ছি, সেই সিস্টেমের ধরো এই সিস্টেমের ভিতরে অনেকগুলো পার্টিকেলস আছে, ধরো রুমের ভিতরে অনেকগুলো পার্টিকেলস আছে, তাহলে সেটাকে আমরা বলছি সিস্টেম অফ পার্টিকেল। তো অনেকগুলো পার্টিকেল যেগুলো আছে সেগুলোকে আমি অ্যানালাইসিস করতে গেলে আমি আগে কনসিডার করে নেবো সেটা হলো কি সিস্টেমটা মাস্ট বি আইসোলেটেড সিস্টেম। সিস্টেম মাস্ট বি আইসোলেটেড যদি করে ফেলি তাহলে কি হবে? আদার্স কোনো এক্সটার্নাল এফেক্টকে ইনফ্লুয়েন্স করতে পারছে না। তাহলে আমি কোনো সিস্টেমকে অ্যানালাইসিস করতে গেলে প্রপারভাবে তার প্রপার যে প্রপার্টিসগুলো যদি আমি জানতে চাই, তাহলে সিস্টেমটাকে মাস্ট বি আইসোলেটেড করতে হবে। আইসোলেটেড করলে তাহলে সিস্টেমটা বিকামস টু আইডিয়াল হয়ে যাবে। তো ফার্স্ট আগে আমরা আসব সেটা হলো কি মোমেন্ট অফ মাস। মোমেন্ট অফ মাস, কোনো মাসের মোমেন্ট বলতে কি বোঝায়? তো কনসিডার করো সাম অরিজিন আছে, সাম অরিজিনের রেসপেক্টে আর পজিশনসে পি পয়েন্টে এম মাসের কোনো পার্টিকেলস আছে। আমি কনসিডার করে নিলাম এম মাসের কোনো পার্টিকেল আর পজিশনে আছে রেসপেক্ট টু সাম অরিজিন ও। কোনো কিছু পজিশনসকে মেনশন করতে গেলে অরিজিনের রেসপেক্টে করতে হয়। তাহলে এম মাসের মোমেন্ট অফ এম মাস বলতে কি বোঝায়? কোনো মাসের মোমেন্ট বলতে বোঝায় মাস ইনটু তার পজিশনস ভেক্টরকে মাল্টিপ্লাই করলে যে টার্মটা পাচ্ছি দ্যাটস কল্ড মোমেন্ট অফ দ্য মাস। তাহলে মোমেন্ট অফ দ্য মাস বলতে বোঝাচ্ছে কোন একটা মাস আছে, some originate respect to their positions vector r, then mass into the corresponding positions vector respect to o, some origin, is called moment of mass. তো এখন আমরা যেটা নিয়ে অ্যানালাইসিস করতে যাব, এই চ্যাপ্টার মেন যে উদ্দেশ্য সেটা হলো কি সেন্টার অফ মাস বার করা। হোয়াট ইজ সেন্টার অফ মাস? তো বা ভর কেন্দ্র যেটাকে বাংলায় বলে। সেন্টার অফ মাসটাকে যদি বলা হয় তাহলে তোমরা প্রিভিয়াস ক্লাসে কিছু পড়ে থাকবে
মানে 9-10 স্ট্যান্ডার্ড এরকম পড়ে থাকবে যে সেন্টার অফ মাস বলতে বোঝাচ্ছে এমন একটা পয়েন্ট কোন সিস্টেমের ভিতরে, এমন একটা পজিশন বা এমন একটা পয়েন্টকে বোঝায় যেখানে সমগ্র টোটাল মাসটা সিস্টেমের ভিতরে জমা হয়ে আছে। তো এই কনসেপ্টটা যদি আমি মেনে চলি তাহলে এই কনসেপ্টটা কিছুটা মানে কি পার্শিয়ালি কারেক্ট পার্শিয়ালি রং। পুরো টোটাল সিস্টেমের মাস একটা জায়গায় তো জমা হয়ে থাকতে পারে না। ধরো একটা বডি আছে, এই বডিটার টোটাল মাস একটা জায়গায় তো জমা হয়ে থাকতে পারে না। সেন্টার অফ মাসটা কি? তো ধরো সাপোজ ধরো একটা ফুটবল আছে, কনসিডার করো একটা বল আছে। বলের আমি যদি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বলটা কিরকম রোটেট করবে, এরকম ভাবে। যদি আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করতাম বলটা এইভাবে রোটেট করতো। এবারে বলটাকে এমন একটা পজিশনসে ফোর্স যদি অ্যাপ্লাই যদি করি তাহলে কি হবে, বলটা রোটেট না করে ডাইরেক্ট সোজা বার হয়ে যাবে, লিনিয়ার মোশনসে চলে যাচ্ছে বা ট্রান্সলেশন মোশনসে চলে যাচ্ছে। তাহলে সেন্টার অফ মাস হলো এমন একটা পজিশনস, এমন একটা সেন্টার অফ মাস বলতে কি বোঝায়? সেন্টার অফ মাস বলতে একটা পার্টিকুলার পজিশনস বোঝাচ্ছে, কোনো একটা সিস্টেমের এক্সাক্ট একটা পজিশনস বোঝাচ্ছে যে এমন একটা পজিশনস যেখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলে দেয়ার ইজ নো রোটেশনস, কোনো রোটেশনস হবে না, অনলি ট্রান্সলেশন মোশন হয়ে যাবে, ট্রান্সলেশনাল মোশন হয়ে যাবে। তখন সেটাকে আমরা কি বলছি? সেন্টার অফ মাস বলছি। ধরো এই লিনিয়ার একটা বডি আছে, আমি এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি রোটেট করে চলে গেল, এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করে রোটেট করলো। তাহলে আমি যদি এমন একটা পজিশনসে এরকম জায়গায় ফোর্স অ্যাপ্লাই করি তখন একটা রোটেশনাল এফেক্ট চলে আসছে। তাহলে এমন একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করবো যেখানে বডির নো রোটেশনস, অনলি ট্রান্সলেশন মোশন। আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করে এদিকে মুভ করে তাহলে কি হবে? অনলি ট্রান্সলেশন মোশনস হয়ে যাবে। তাহলে বা এরকম ভাবে ধরে যদি আমি এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ট্রান্সলেশন মোশন হবে। আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? রোটেশনস হয়ে যাচ্ছে। তাহলে সেন্টার অফ মাস বলতে কোনো সিস্টেমের কোন একটা জিওমেট্রিক্যাল পজিশনসকে বোঝাচ্ছে, কোন একটা জিওমেট্রিক্যাল পজিশনসকে বোঝাচ্ছে যেখানে আমি যদি ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে অনলি ট্রান্সলেশনাল মোশনস বলছে, ট্রান্সলেশনাল মোশন হবে, দেয়ার ইজ নো রোটেশনাল মোশন। হোয়াট ইজ সিএম? সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, সিওএম, আমি সিএম ইউজ করব। পজিশনস অফ এ সিস্টেম, একটা সিস্টেম এমন একটা পজিশনস কে বোঝাচ্ছে where only translational motion but no rotation, কোনো রোটেশনস হবে না ডিউ টু অ্যাপ্লাইড অফ ফোর্স। ফোর্স অ্যাপ্লাই করাতে কোনো রোটেশনাল এফেক্ট পাবো না, অনলি ট্রান্সলেশনাল এফেক্ট পাবো। তখন সেটাকে বলবো কি? সেন্টার অফ মাস বলবো। ঠিক আছে, সবাই নোট ডাউন করে নেবে পজ করে যেটা লিখছি। শুধু লিখলে হবে না, অ্যানালাইসিসটাও বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা সিস্টেমের কোন একটা সিস্টেমের সেন্টার অফ মাস বার করব আমরা। তো সবথেকে সিম্পলেস্ট সিস্টেম বলতে কি বোঝায়? কোন একটা সবথেকে সিম্পলেস্ট সিস্টেম বলতে বোঝাচ্ছে টু পার্টিকেল সিস্টেম। সবথেকে সিম্পলেস্ট সিস্টেমে কটা পার্টিকেল থাকে? দুটো পার্টিকেল থাকে। ধরো দুটো পার্টিকেলের কোনো সিস্টেম আছে, ওই সিস্টেমের সেন্টার অফ মাস আমি ক্যালকুলেশনস করব। সিএম for two particle system, two particle system এর সেন্টার অফ মাস ক্যালকুলেট আমরা করতে যাচ্ছি। তো কনসিডার করো দুটো পার্টিকেল যে সিস্টেম আছে, মানে যে একটা সিস্টেমের মধ্যে দুটো পার্টিকেল আছে, সেই সিস্টেমটাকে আমি রেখেছি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, যার অরিজিন আছে ও। ধর কোন একটা সিস্টেম কনসিডার করলাম, এটা সিস্টেম, এর সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে দুটো মাস আছে, ডিফারেন্ট মাস আছে, m1 m2 মাস আছে, m1 m2 দুটো ডিফারেন্ট পার্টিকেলস আছে সিস্টেমের ভিতরে। তাহলে এই সিস্টেমের
সেন্টার অফ মাস আমি ক্যালকুলেশনস করতে যাচ্ছি। তাহলে এই m1 মাস আর m2 মাসের ও অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর কত আছে? কনসিডার করলাম m1 মাসের পজিশন ভেক্টর ও অরিজিনের রেসপেক্টে r1, m2 মাসের ও অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টরটা এখানে m2 মাস ধরে নিচ্ছি, ঠিক আছে? পজিশন ভেক্টর হলো কত? r2। m1 আর m2 দুটো ডিফারেন্ট মাসের সাম অরিজিন ও এর রেসপেক্টে m1 আর m2 মাসের পজিশন ভেক্টর r1 r2। সবসময় মনে রাখবে দুটো মাস সিস্টেমে তাদের সেন্টার অফ মাস অলওয়েজ তাদের জয়নিং লাইনে থাকে। দুটো মাস যে পয়েন্টে আছে তাদের জয়নিং লাইন, m1 মাস এই পয়েন্টে আছে, m2 মাস এই পয়েন্টে আছে, তাদের জয়নিং লাইনের উপর কোনো পয়েন্টে থাকবে, এরকম কোনো পয়েন্টে তাদের জয়নিং লাইনের কোনো একটা পয়েন্টে থাকছে সেন্টার অফ মাস। তাহলে এইরকম একটা পয়েন্টে সেন্টার অফ মাস আমি পাচ্ছি cm। তাহলে সেন্টার অফ মাস ক্যালকুলেশনস মিন্স হলো কি সেন্টার অফ মাসের পজিশনসটাকে বের করা, এক্সাক্ট সিস্টেমের ভিতর কোন পজিশনসে আছে ওই জিওমেট্রিক্যাল পজিশনসটাকে ফাইন্ড আউট করা। তাহলে কনসিডার করে নিলাম সেন্টার অফ মাসটা অরিজিনের রেসপেক্টে আর পজিশনসে আছে, সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর হলো আর। পজিশনস পেয়ে যাওয়া মানে কি, পজিশনস ভেক্টর পেয়ে যাওয়া মানে কি পার্টিকুলার ওই সেন্টার অফ মাসের পজিশনস পেয়ে যাওয়া। তো সেন্টার অফ মাসের পজিশনস RCM ধরছি, RCM, এটা হলো RCM। কোন সিস্টেমের সেন্টার অফ মাসের পজিশন, সেন্টার অফ মাস বের করা বলতে বোঝাচ্ছে সবসময় মনে রাখবে সেটা হলো কি তার পজিশনসটাকে ফাইন্ড আউট করা, কোথায় আছে ওই অরিজিনের রেসপেক্টে, যে অরিজিনটা চুজ করছি। তো সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে? তাহলে যতগুলো মাস আছে সিস্টেমের ভিতরে এভরি মাসের মোমেন্ট, তাহলে m1 মাসের মোমেন্ট m1 r1 প্লাস m2 মাসের মোমেন্ট কত হবে m2 r2। এটা যতগুলো মাস আছে প্রত্যেকটা মাসের মোমেন্ট বাই টোটাল মাস অফ দা সিস্টেম, টোটাল মাস অফ দা সিস্টেম। তাহলে টোটাল মাস অফ দা সিস্টেম m1 প্লাস m2, এই টোটাল মাসটাকে আমি ক্যাপিটাল M চুজ করছি, m1 প্লাস m2 টাকে ক্যাপিটাল M চুজ করছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি RCM ইকুয়ালস টু m1 r1 প্লাস m2 r2 বাই টোটাল মাস। তো এখানে খেয়াল করো m দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে m RCM ইকুয়ালস টু m1 r1 প্লাস m2 r2। এটা কি পাচ্ছি অ্যাকচুয়ালি? তাহলে সেন্টার অফ মাস এই আর, এটা হলো সেন্টার অফ মাস ক্যালকুলেশনস ফর্মুলা। দেখো আমি যদি পুরো সিস্টেমের টোটাল মাস কত ক্যাপিটাল M, m1 প্লাস m2 ক্যাপিটাল M, তাহলে টোটাল মাসটাকে যদি আমি এই RCM পজিশনে যদি রাখি তাহলে পুরো গোটা সিস্টেমের মোমেন্ট যা হবে m1 আর m2 মাসের দুটো মাসের মোমেন্ট m1 r1 প্লাস m2 r2, পুরো সিস্টেমের টোটাল মোমেন্ট যা হবে এখানে টোটাল মাসের এই যে সিস্টেমে যতগুলো টোটাল যতটুকু অ্যামাউন্টের মাস আছে সেই মাসের ইকুইভ্যালেন্ট মাস যদি আমি এখানে রাখি RCM পজিশনে বা সেন্টার মাসের পজিশনে, তাহলে এই m মাসের এই টোটাল মাসের মোমেন্ট মানে কত পাচ্ছি m RCM এর ভ্যালুটা পুরো হোল বডির মোমেন্টের সমান। তাহলে এই জন্য বলা হয় যে টোটাল মাসটা ওখানে জমা হয়ে আছে, অ্যাকচুয়ালি জমা হয়ে থাকে না, মানে বোঝাচ্ছে পুরো সিস্টেমের টোটাল যতগুলো পার্টিকেলস আছে এভরি পার্টিকেলসের মোমেন্ট ইকুয়ালস টু কত হবে টোটাল সিস্টেমের টোটাল মাসটাকে যদি ওই পজিশনসের এমন একটা পজিশনে রাখলাম যেখানে ওভারঅল হোল সিস্টেমের মোমেন্ট যা হবে ওই পয়েন্টে ওই ক্যাপিটাল M মাসটাকে টোটাল মাসটাকে রাখলে মোমেন্ট তাই হবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এবারে একটা সিস্টেমের ভিতরে সেভারেল পার্টিকেলস আছে, একটা সিস্টেমের ভিতরে সেভারেল পার্টিকেলস যদি থাকে তাহলে আমরা সেন্টার অফ মাস ক্যালকুলেশনস করব। মুছে দিলাম। তাহলে দুটো মাসের পার্টিকেলস যদি একটা সিস্টেমের টু পার্টিকেল সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় থাকবে তাদের জয়নিং লাইনে থাকছে। সেন্টার অফ মাস ফর several
পার্টিকেলস, মানে কি একটা সিস্টেমের ভিতরে অনেকগুলো পার্টিকেলস আছে, কনসিডার করলাম n নাম্বার অফ পার্টিকেলস আছে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম একটা সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে অনেকগুলো পার্টিকেলস আছে, m1 তোর এখানে m1 মাসের পার্টিকেল আছে, m2 মাসের পার্টিকেল আছে, এই করে করে অনেকগুলো ডিফারেন্ট মাসের পার্টিকেল আছে কনসিডার করে নিলাম। এবার বলবে যে সেম মাসের পার্টিকেল নেই, থাকতেও পারে, বাট আমি জেনারেলাইজ করে নিয়েছি, সেটা হলো ডিফারেন্ট মাসের পার্টিকেল আছে। এই সিস্টেমের ভিতরে n তম মাসের পার্টিকেলের কত হবে, মাস m ক্যাপিটাল n তম পার্টিকেলের মাস। তাহলে m1 এটা হলো xyz কোঅর্ডিনেট সিস্টেমে একটা আইসোলেটেড সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে সেভারাল নাম্বার অফ ডিসক্রিট পার্টিকেল আছে, সব আলাদা আলাদা। তাহলে m1 মাসের পার্টিকেলস এর পজিশন ভেক্টর তাহলে কত হবে, কনসিডার করে নিলাম r1 এম অরিজিনের রেসপেক্টিভ। m2 মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে, অরিজিন থেকে m2 মাসের পজিশন r2, ঠিক আছে। mn মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে, সম অরিজিন, এই অরিজিন o থেকে rn। তাহলে সেভারাল পার্টিকেল যদি থাকে তাহলে তার সেন্টার অফ মাস কি হবে, এই একই ফর্মুলা। কোন একটা সিস্টেমের সেন্টার ধরলাম, এখানে সিস্টেমের সেন্টার অফ মাসটা হলো এরকম জায়গায় আছে, ধরে নিচ্ছি সেন্টার অফ মাস। সেন্টার মাস বলতে একটা পার্টিকুলার পজিশনস কে বোঝাচ্ছে। তাহলে এই ও অরিজিনের রেসপেক্টে সেন্টার অফ মাসের পজিশনস আরসিএম, মানে কি আরসিএম ইকুয়ালস টু কত হবে, তাহলে আরসিএম ইকুয়ালস টু সিস্টেমের ভিতরে যতগুলো পার্টিকেলস আছে এভরি পার্টিকেলস এর মোমেন্ট গুলোকে তুমি যোগ করে দাও, ভেক্টর সাম করবে, ঠিক আছে। যতগুলো পার্টিকেলস আছে ডট ডট করে n নাম্বার পার্টিকেলস এর মোমেন্ট mn rn বাই টোটাল মাস কত আছে m1 প্লাস m2 প্লাস ডট 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 mn। ওকে, আচ্ছা এটাকে আমি যদি সবগুলোকে একসাথে সামেশন ফর্মে যদি লিখতাম, সামেশন ওভার mi ri ভেক্টর বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। এটা এখানে কি, এখানে ধরে নিলাম সম অরিজিনের রেসপেক্টে আইতম পার্টিকেল, ith পার্টিকেলের আইতম পার্টিকেলস এর মাস হলো mi, তার পজিশন ভেক্টর হলো কত ri ভেক্টর। তো দেখো এই আইতম পার্টিকেলের তাহলে কি পেলাম আমরা, তাহলে পুরো একটা সেভারাল সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় পেলাম, সেন্টার অফ মাস কোথায় পাচ্ছি আমরা, সেন্টার অফ মাসটা আরসিএম ইকুয়ালস টু কত হবে, আরসিএম ইকুয়ালস টু এভরি মাসের মোমেন্টগুলোকে তুমি এভরি মাসের মোমেন্টগুলোকে যোগ করে দেবে বাই টোটাল মাস করে দিলে কি পাবে, সেন্টার অফ মাসের পজিশনস ভেক্টর পেয়ে যাবে। তো সেন্টার অফ মাসটাকে যেটা পাবে, ধরো আমি এখানে আইতম পার্টিকেলের কোঅর্ডিনেটটাকে আমি কনসিডার করছি xi yi zi, তাহলে এখানে ri ভেক্টর মানে কত হবে, এর ri ভেক্টর ইকুয়ালস টু কত হবে, x এর কোঅর্ডিনেট i ক্যাপ প্লাস y এর কোঅর্ডিনেট j ক্যাপ প্লাস z এর কোঅর্ডিনেট k ক্যাপ। ওকে, তাহলে এখানে যদি পুট করি rcm ইকুয়ালস টু mi, এটা xi i ক্যাপ প্লাস yi j ক্যাপ প্লাস zi k ক্যাপ বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। এটাকে আমি কোন একটা, এটা হলো আরসিএম মানে কি সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টরকে কিভাবে লিখতে পারি, তার x এর কোঅর্ডিনেট, তার সেন্টার অফ মাসের x এর কোঅর্ডিনেট কে xcm দিয়ে ডিনোট করছি, উপরে এই সাইনটাকে বার, প্লাস ycm y এর কোঅর্ডিনেট j ক্যাপ প্লাস z এর কোঅর্ডিনেট k ক্যাপ। এটাকে একটু ছাড়িয়ে লেখো, সামেশন mi xi বাই টোটাল মাস i ক্যাপ প্লাস সামেশন mi yi by total mass j cap plus summation mi zi by total mass k cap। both side কে যদি কম্পেয়ার যদি করি তাহলে কি পাবো, xcm equals to i cap j cap k cap যদি কম্পেয়ার করি তাহলে xcm equals to mi xi by total mass ycm equals to summation
mi yi বাই টোটাল মাস জেড সিএম, মানে কি এই এক্স ওয়াই জেড হলো কি সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট জেড কোঅর্ডিনেট সামেশন mi zi বাই টোটাল মাস। এটা হলো কি সেন্টার মাসের ইন্ডিভিজুয়াল কোঅর্ডিনেট গুলো পেয়ে গেছি। তো দেখো সেন্টার মাসের এক্স এর কোঅর্ডিনেট মিন্স হলো কি যতগুলো সিস্টেমের ভিতর যতগুলো মাস আছে প্রত্যেকটা মাসের এক্স এর মোমেন্ট গুলোকে যোগ করে দেবে বাই টোটাল মাস। ওয়াই সিএম মানে কত আছে যতগুলো সিস্টেমের ওয়াই এর কোঅর্ডিনেট আছে প্রত্যেকটা এভরি মাসের ওয়াই কোঅর্ডিনেটের মোমেন্ট গুলোকে যোগ করে দেবে। জেড সিএম মিন্স হলো কি সেন্টার মাস জেড এর কোঅর্ডিনেট মিন্স হলো কি সেন্টার মাসের জেড এর কোঅর্ডিনেট মিন্স হলো যতগুলো মাস আছে এভরি মাসের জেড কোঅর্ডিনেটের মোমেন্ট বাই টোটাল মাস পেয়ে যাচ্ছে। কপি করো। পজ করে একটু সাইড যখন হয়ে যাচ্ছে পজ করে একটু কপি করে নেবে, ঠিক আছে। এবার আমরা একটু নিউমেরিক্যালসে আসি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাই না। দেখো তো একটা কোশ্চেন লেখো, কনসিডার three particles of masses m1 m2 m3 are placed at vertex of an equilateral triangle of side A. Find CM of the system. সিস্টেমের সিএম বার করতে হবে। আচ্ছা একটা সিস্টেমের সিএম বার করতে যাব, তো এখানে সিস্টেম কিনা আগে বলি, কোশ্চেনটা আগে ক্লিয়ার করো। Consider three particles of mass m1, m2, m3 are placed at vertex of an equilateral triangle of side A and find CM of the system. ধরো কোন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, সমবাহু যেটাকে বলা হয় বাংলায়, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ধরো কর্নারে এখানে m1 m2 m3 মাস রাখা আছে, তুমি এদিকে অল্টারনেট করে রাখতে পারো, এখানে 2 3 যাই করে রাখতে পারো, কোনো ম্যাটার করছে না। তো দেখো তিনটে পার্টিকেলসকে একটা ট্রায়াঙ্গেলের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তার প্রত্যেকটা কর্নারে তুমি রেখে দিয়েছো, বা শীর্ষবিন্দুতে পার্টিকুলার শীর্ষবিন্দুতে রেখে দিয়েছো। তাহলে এখানে দেখো মোর দ্যান ওয়ান পার্টিকেলস আছে, এটাকে সিস্টেম অফ পার্টিকেলস বলছি। তাহলে সেন্টার অফ মাস ক্যালকুলেশনস করব। তাহলে সেন্টার অফ মাস ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমাকে এভরি মাসের পজিশনসটাকে বের করা দরকার। আচ্ছা আমি এটাকে অরিজিন চুজ করে সিম্পলি এটাকে আমি অরিজিন হিসেবে কনসিডার করে নিতে পারি। অরিজিনে যদি কোনো একটা ও অরিজিনের পজিশন ভেক্টর হলো কত 0, কারণ পজিশন ভেক্টর কাউন্ট করা অরিজিন থেকে। তো m1 মাস যদি ওই অরিজিনে যদি থাকে তাহলে কি এবার পজিশন ভেক্টর তাহলে কত হয়ে যাবে, r1 ইকুয়ালস টু কত হয়ে যাবে 0 হয়ে যাচ্ছে। the solution 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমি x অ্যাক্সিস ধরছি, এটা হলো x অ্যাক্সিস ধরছি, এটাকে y অ্যাক্সিস ধরছি। এটা হলো x অ্যাক্সিস, this one is y অ্যাক্সিস। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা দেখি। তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে এভরি সাইডের লেন্থ হলো a, তাহলে এখান থেকে x অ্যাক্সিসের উপর a ডিসটেন্স গেলে m3 মাস পাচ্ছি, তাহলে কোঅর্ডিনেট কত হবে a0, y অ্যাক্সিসের উপর নেই। আবার দেখো এখান থেকে যদি পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে দুটোর ইকুয়ালি ডিভাইডেড করেছে, মানে এইখানে এই পর্যন্ত কত দূর গেল, এই পর্যন্ত লেন্থ হলো a/2, মানে এটা x এর কোঅর্ডিনেট। আর এটা হলো কি হাইট, সমবাহু ত্রিভুজের হাইট কত √3/2 ইনটু a, তাহলে এখানে x এর কোঅর্ডিনেট কত হবে a/2 আর √3/2 ইনটু a, এটা হলো y √3/2 ইনটু a। তাহলে কোন একটা
পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে জেনারেট করা, এক্স এর কোঅর্ডিনেট অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে কতটা গেছে, ওয়াই অ্যাক্সিসে কতটা গেছে, ঠিক আছে। তাহলে m2 মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে, কোন একটা মাসের পজিশন ভেক্টর বলতে কি বোঝায়, এক্স এর কোঅর্ডিনেট i ক্যাপ, এক্স এর কোঅর্ডিনেট i ক্যাপ প্লাস ওয়াই এর কোঅর্ডিনেট j ক্যাপ। এট m3 মাসের পজিশন ভেক্টরটাকে, m3 থার্ড নম্বর মাস, তার পজিশন ভেক্টর সেই সিম্বল ইউজ করি, m3 মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে, a i ক্যাপ। ওকে, তাহলে এভরি মাসের পজিশন সরি কোঅর্ডিনেট পেয়ে গেলাম, কোঅর্ডিনেটের থ্রুতে পজিশন ভেক্টর বের করে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হলো কি, সেন্টার অফ মাস বার করব। তো সেন্টার অফ মাস RCM ইকুয়ালস টু কত হবে, তাহলে যতগুলো মাস আছে প্রত্যেকটা মাসের মোমেন্ট, মাস ইনটু করসপন্ডিং পজিশনস ভেক্টর, মানে মোমেন্ট অফ এ মাস মিন্স হল মাস ইনটু তার পজিশনস ভেক্টর প্লাস m2 r2 প্লাস m3 r3 বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। অ্যাকচুয়ালি কোশ্চেনে কি থাকে, কোশ্চেনে তোমাকে বেশি কিছু খাটাবে না, তোমাকে কি করবে, m1 m2 আমি m1 m2 m3 দিয়ে আমি এখানে জেনারেলাইজ করে নিয়েছি। মেবি কোশ্চেন এখানে m2 m 3m এরকম ভাবে দেওয়া থাকলো, মানে m মাল্টিপ্লাই হিসেবে দেওয়া থাকবে। এমসিকিউ মোডে কোশ্চেনে তোমাকে বেশি কিছু খাটিয়ে নেবে না, মনে রাখবে। তো m1 r1 কত 0 প্লাস m2 r2 মানে কত হবে a বাই 2 i ক্যাপ প্লাস √3/2a j ক্যাপ প্লাস m3 r3 মানে কত হচ্ছে a i ক্যাপ বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম m1 প্লাস m2 প্লাস m3। ওকে, আমি এখানে i ক্যাপ গুলোকে আলাদা করে নিই, তাহলে i ক্যাপ গুলো যদি আলাদা করি m2/2 দেখো তো m2/2 প্লাস m2 into a/2 আছে, m3 into a আছে, তাহলে এই দুটো থেকে a যদি কমন নিই তাহলে m2/2 প্লাস m3 i ক্যাপ নিলাম, আচ্ছা বাই প্রত্যেকটা m1 প্লাস m2 প্লাস m3 দিয়ে ডিভাইডেড প্লাস, এবার j ক্যাপটাকে আলাদা করি √3/2 m2 into a বাই m1 প্লাস m2 প্লাস m3 j ক্যাপ। তাহলে এটা সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট তাহলে কত হবে, এখানে দেখো এই যে এখানে যে ট্রায়াঙ্গেল যেটা আছে ইন xy প্লেনে আছে, কোন একটা সিস্টেম যে প্লেনে থাকবে সেন্টার অফ মাস সেখানেই থাকবে, সেন্টার অফ মাস কি হবে সেই প্লেনেই থাকবে। তাহলে xy প্লেনে থাকার জন্য সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট দেখো i ক্যাপের সাথে যেটা আছে সেটা হলো x এর কোঅর্ডিনেট পেয়েছি, j ক্যাপের সাথে যেটা আছে সেটা হলো y এর কোঅর্ডিনেট পেয়েছি, মানে এখানে z এর কোঅর্ডিনেট 0, কারণ কি সিস্টেমটা কোথায় আছে ইন xy প্লেনে আছে, দ্যাটস ওয়াই z কোঅর্ডিনেট বিকামস টু 0। তাহলে এখানে সেন্টার অফ মাসের x এর কোঅর্ডিনেট তাহলে কত হচ্ছে, এটা কপি করে নাও, পজ করে কপি করে নেবে, ঠিক আছে। তাহলে এখানে xcm equals to a into m2/2 plus m3 by m1 plus m2 plus m3, ycm equals to √3/2 into m2 into a by m1 plus m2 plus m3 and zcm equals to 0 লিখে নাও। পজ করে যখন লেখাচ্ছি আমার সঙ্গে সঙ্গে লিখবে, যদি লেট হয়ে যায় আমার মুছে দিতে একটু এগিয়ে নিয়ে গিয়ে লিখে নেবে, ঠিক আছে। এবারে দেখো আরেকটা প্রবলেমস করি আমরা। সাপোজ ধরো তিনটে মাস রাখা আছে কোন একটা স্কোয়ারের এভরি কর্নারে, তো চারটে মাস রাখা আছে।
এটা স্কোয়ার ধরে নাও। এখানে m1 মাস আছে, m2 মাস আছে, m3 মাস আছে, m4 মাস আছে। একটা স্কোয়ারের যার একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো a, এর চারটে কর্নারে চারটে মাস রাখা আছে। ফাইন্ড দ্য সিএম ফ্রম দ্য ফিগার। ফাইন্ড দ্য সিএম ফ্রম দ্য ফিগার। তাহলে আমি এটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করে নিই, এটাকে ওয়াই অ্যাক্সিস কনসিডার করে নিই। বলে আমি এটাকে এক্স অ্যাক্সিস করব, এটা ওয়াই অ্যাক্সিস করব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এটাকে অরিজিন চুজ করছি। অরিজিন হলে কোঅর্ডিনেট 0 0 হয়ে যাচ্ছে। এটা এক্স অ্যাক্সিসের উপর আছে, মানে ওয়াই এর কোঅর্ডিনেট 0। তাহলে এটা কত হচ্ছে a0। এটা ওয়াই এর উপর আছে, তাহলে এক্স এর কোঅর্ডিনেট 0, তাহলে এক্স এর কোঅর্ডিনেট 0। বাট এখান থেকে কত ডিসটেন্স? a ডিসটেন্স উপরে। এখান থেকে এটা হলো a ডিসটেন্স দূরে, এখান থেকে y অ্যাক্সিস বরাবর a ডিসটেন্স, তাহলে এর কোঅর্ডিনেট a হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফার্স্ট মাসের পজিশনস ভেক্টর r1 = 0, অরিজিনে থাকলে পজিশনস ভেক্টর 0। সেকেন্ড মাসের পজিশনস ভেক্টর m2 ইনটু i, সরি, কোঅর্ডিনেট a ইনটু i ক্যাপ। সেকেন্ড মাসের পজিশনস ভেক্টর, সরি, থার্ড মাসের a i ক্যাপ x এর কোঅর্ডিনেট প্লাস a j ক্যাপ। ফোর্থ মাসের ইকুয়ালস টু কত হবে? x এর কোঅর্ডিনেট 0 আর লিখছি না, অনলি y এর কোঅর্ডিনেট পড়ে থাকছে। লিখে নাও। তো এবারে আমরা যেটা করব সেটা হলো যে এর সেন্টার অফ মাস বার করব। তাহলে আরসিএম পজিশন ভেক্টর পেয়ে যাওয়া মানে সেন্টার অফ মাস বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। যতগুলো মাস আছে, চারটে মাস আছে, তাহলে চারটে মাস হলে চারটে মাসের মোমেন্টগুলোকে যোগ করে দেবে। m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস m4 r4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। চলছে তো? আচ্ছা, m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু r2 মানে কত হবে? ai ক্যাপ প্লাস m3 ইন্টু r4 মানে কত হবে? m3 ইন্টু r3 দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে এই পুরোটাকে r3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে কত? m3 ai ক্যাপ প্লাস m3 aj ক্যাপ প্লাস m4 r4 মানে কত হবে? aj ক্যাপ। আচ্ছা, পুরো টোটাল মাসটাকে ক্যাপিটাল এম ধরে নিই, সুবিধা হবে লিখতে। আচ্ছা, সব যোগ করে দিই। আই ক্যাপ গুলোকে এক জায়গায় করো, আই ক্যাপ এখানে এখানে আছে, তাহলে এ কমন নাও, m2 প্লাস m3 আই ক্যাপ বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, প্রত্যেকটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। যে ক্যাপ গুলোকে আলাদা করে লিখে নাও, এ কমন নিয়ে m3 প্লাস m4 জে ক্যাপ বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, এটা হলো আরসিএম। তাহলে এখানে x এর কোঅর্ডিনেট কত পাবো? এখানে আমি x এর কোঅর্ডিনেট যদি লিখি তাহলে কি হবে? কোথায় গেল মার্কার পয়েন্টার? তাহলে xcm ইকুয়ালস টু, এটা হলো x এর কোঅর্ডিনেট a m2 প্লাস m3 বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। এটা হলো y এর কোঅর্ডিনেট, ycm ইকুয়ালস টু কত হচ্ছে? a ইনটু m3 প্লাস m4 বাই প্রত্যেকটা মাসের গুলোকে যোগ করে দাও। এই ছিল
একটা স্কোয়ার সিস্টেমের সেন্টার অফ মাস। এবারে দেখো সেন্টার অফ মাস কোন একটা সিস্টেমের জন্য অলওয়েজ একটা ইউনিক পয়েন্ট মানে একটাই পার্টিকুলার পজিশনসে পাবো। সেন্টার অফ মাস কোনোদিন সেন্টার অফ মাসের পয়েন্ট কখনো মানে কোনো একটা ফিক্সড সিস্টেমের জন্য সেন্টার অফ মাসের পজিশনস কি থাকবে, মানে মাসগুলো প্রত্যেকটা জায়গায় ফিক্সড পজিশনসে আছে, বা কোনো একটা রিজিড বডি যার এভরি পার্টিকেলসের মধ্যে করসপন্ডিং টু পার্টিকেলসের মধ্যে সেপারেশনস ফিক্সড, তাহলে সেন্টার অফ মাসটা অলওয়েজ কি হবে, ইউনিক পয়েন্ট হবে। তো এখানে একটা জিনিস আমরা এখন দেখবো, কোনো একটা সেন্টার অফ মাস আছে, একটা স্টেটমেন্ট লিখছি, টোটাল মোমেন্ট অফ দ্য সিস্টেম, একটা সিস্টেমের টোটাল মোমেন্ট অ্যাবাউট সেন্টার অফ মাস ইজ 0। আমি সেন্টার অফ মাসের ডেফিনেশনটাকে একটু আলাদা স্লাইডলি চেঞ্জ করতে চাইছি। ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে অনেকগুলো পার্টিকেলস কনসিডার করো, সেভারেল ডিসক্রিট পার্টিকেলস আছে, আলাদা আলাদা পার্টিকেলস আছে। এর মধ্যে আইতম পার্টিকেল হলো এটা, আর আমি আইতম পার্টিকেলের পজিশন ভেক্টর ধরে নিলাম RI। এই ith পার্টিকেলের মাস হলো mi। এই পুরো হোল সিস্টেমের সেন্টার অফ মাসটা ধরো এখানে আছে সেন্টার অফ মাস। তাহলে পজিশন ভেক্টর তাহলে কত পাবো, অরিজিনেট রেসপেক্টে RCM। ওকে, তাহলে আমরা কি জানি, পুরো হোল সিস্টেমের এই অরিজিনেট রেসপেক্টে হোল সিস্টেমের সেন্টার অফ মাস তাহলে কত জানি, RCM ইকুয়ালস টু সিস্টেমের টোটাল মোমেন্ট, প্রত্যেকটা মাসের মোমেন্ট। তাহলে ith পার্টিকেলের মাস হলো mi, পজিশন ভেক্টর হলো RI, তাহলে এর মোমেন্ট কত হবে, মাস ইনটু পজিশন ভেক্টর। তাহলে এরকম অল পার্টিকেলের মোমেন্ট গুলোকে যোগ করে দিচ্ছি, মানে সামেশনস করে দিচ্ছি, বাই টোটাল মাসটাকে আমি ক্যাপিটাল M কনসিডার করে নিচ্ছি। M ইজ দ্য টোটাল মাস, M is the total mass of the system. তাহলে এখান থেকে কি পাচ্ছি, সামেশন ওভার mi ri ইকুয়ালস টু মাস ইনটু RCM, মানে সিস্টেমের টোটাল মাস যতটুকু, সেই টোটাল মাসটাকে যদি আমি সেন্টার অফ মাসের পজিশনে যদি রেখে দিই, তাহলে এই টোটাল মাসের মোমেন্ট অ্যাবাউট ও পয়েন্টের রেসপেক্টে টোটাল অফ মাসের মোমেন্ট যেটা যা হবে পুরো ওভারঅল সিস্টেমের মোমেন্ট তাই হবে। আমাকে তাহলে টোটাল মাসটাকে সেন্টার মাসে রাখতে হবে। তো দেখো তো, আমি যে কোনো কিছুর মোমেন্টটাকে মেজারমেন্ট করছি কার রেসপেক্টে, ও পয়েন্টের রেসপেক্টে। আমি যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি মেজারমেন্ট করতে, দেখো ও পয়েন্টের রেসপেক্টে mi পার্টিকেল ith পার্টিকেলের মোমেন্ট কত হবে, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে ith পার্টিকেলসের পজিশন ভেক্টর ইনটু ওই ith পার্টিকেলের মাসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি হবে, ith পার্টিকেলের মোমেন্ট পেয়ে যাবো। এবারে যদি সেন্টার মাসের রেসপেক্টে মোমেন্ট কত হবে, সেন্টার অফ মাসের রেসপেক্টে পুরো হোল সিস্টেমের মোমেন্ট বার করছি, তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে আমি একটা সিঙ্গেল পার্টিকেলের মোমেন্ট বের করে নিই। সেন্টার মাসের রেসপেক্টে সিঙ্গেল পার্টিকেলের মোমেন্ট বলতে কি বোঝায়, সেন্টার অফ মাসের রেসপেক্টে ith পার্টিকেলের পজিশন ভেক্টর ইনটু ith পার্টিকেলের মাস। কোন একটা পয়েন্টের রেসপেক্টে কোনো মাসের পজিশন মোমেন্ট মিন্স হলো কি, ওই পয়েন্ট থেকে ওই মাসের পজিশন, ওই পয়েন্টের রেসপেক্টে ওই মাসের পজিশন ভেক্টর ইনটু মাস। তাহলে মোমেন্ট অফ mi মাস মানে ith পার্টিকেলের মাস রেসপেক্ট টু cm, সেন্টার অফ মাসের রেসপেক্টে ith পার্টিকেলের সেন্টার মোমেন্ট কত হবে, তাহলে কত হচ্ছে মাস ইনটু যার রেসপেক্টে সেখান থেকে ওই ith পার্টিকেলের পজিশন ভেক্টর। তাহলে এটা পজিশন ভেক্টর কত হবে, এটা হলো RCM, এটা হলো RI, তাহলে এটা কত হবে RI, এইটুকু কত হচ্ছে RI ভেক্টর মাইনাস RCM ভেক্টর।
তাহলে সেন্টার মাসের রেসপেক্টে ith পার্টিকেলস বা i তম পার্টিকেলসের মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে পুরো হোল বডির মোমেন্ট কত হবে সেন্টার মাসের রেসপেক্টে? টোটাল মোমেন্ট অ্যাবাউট cm। তাহলে কত হচ্ছে একটা পার্টিকেলের জন্য এটা, তাহলে সামেশন করে দাও। একটা পার্টিকেলের জন্য এটা, তাহলে পুরো এটা রেসপেক্টে পুরো সিস্টেমের ভিতরে হোল পার্টিকেলসের জন্য কিভাবে সামেশন করে দেবো? আচ্ছা দেখুন, সেন্টার মাসে পজিশন তো ফিক্সড, সামেশনের মধ্যে শুধু কে আছে? অনলি এমআই আছে। একটা ith পার্টিকেলের মাস হলো এমআই, তাহলে সামেশন যদি করি তাহলে কি হবে? পুরো হোল বডির মাস পেয়ে যাব। তাহলে এটা মানে কি লেখা যায়? এটা মানে এই তো, এটা মানে কি টোটাল বডির মোমেন্ট, পুরো সিস্টেমের, পুরো হোল সিস্টেমের মোমেন্ট কার রেসপেক্ট? ও এর রেসপেক্ট। দেখো এটা, তাহলে এটা মানে কত? এম আর সিএম। আর সামেশন ওভার অফ এম মিন্স হলো কি সিস্টেমের যতগুলো মাস আছে, টোটাল মাস পার্টিকেল আছে তার টোটাল মাস এম আর সিএম। তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে সাম অরিজিনের রেসপেক্টে কোনো সিস্টেমের মোমেন্ট একটা পাবো, সেটা হলো কি সামেশন ওভার অফ এম আই আর আই। এবারে পুরো হোল মানে মাস, কোনো সাম অরিজিন রেসপেক্টে কোনো সিস্টেমের, কোনো সাম অরিজিন রেসপেক্টে পুরো হোল সিস্টেমের মোমেন্ট কত হবে? মাস ইনটু তার পজিশন ভেক্টর। এবার যদি ওই সিস্টেমের সেন্টার মাসের রেসপেক্টে যদি করি, সেন্টার মাসের রেসপেক্টে যদি আমি করি, তাহলে দেখতে পাবো সেন্টার মাসের রেসপেক্টে হোল বডির মোমেন্ট 0। তাহলে সেন্টার মাসের ডেফিনেশনসটাকে আমি কি বলতে পারি? সেন্টার মাস বলতে এমন একটা পজিশন, এমন কোন একটা সিস্টেমের ভিতরে এমন একটা জিওমেট্রিক্যাল পজিশনসকে বোঝাচ্ছে যার রেসপেক্টে হোল বডির মোমেন্ট 0। ধরো একটা সিস্টেমের ভিতরে অনেকগুলো চোর আছে, তাদের সেন্টার অফ মাস সিএম, এটা তাদের মেন ঘাঁটি সেটা হলো সিএম। তাহলে আমরা অন্য একটা ফ্রেম থেকে যদি দেখি, প্রত্যেকে সেম ক্যাটাগরি। এবার যদি সেন্ট্রাল মাস থেকে যদি সিএম এর রেসপেক্টে যদি দেখি, প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্ট কত হয়ে যাবে? পুরো হোল সিস্টেম মোমেন্ট কত হবে? এই পুরো হোল সিস্টেমের টোটাল মোমেন্ট 0 হয়ে যাচ্ছে, মানে তারা কিছুই না। সেন্ট্রাল মাসের রেসপেক্টে যদি সেন্ট্রাল মাস রেসপেক্টে মোমেন্ট, কোন সিস্টেম মোমেন্ট যদি বলে, তাহলে আমরা কি করব? ওভারঅল সিস্টেম মোমেন্ট অলওয়েজ কত হয়ে যাবে? 0। টোটাল হোল সিস্টেমের মোমেন্ট 0। এবার ধরো এই অরিজিনটাকে যদি সেন্টার মাসে থাকতো তাহলে কি হতো? সেন্টার মাসে কোঅর্ডিনেট কত হয়ে যেত? 0 হয়ে যেত, কারণ সেন্টার মাসে কোঅর্ডিনেট কাউন্ট করে সব অরিজিন থেকে। এবার একটা প্রবলেম করা যাক। এসি ভার্মা দাঁড়াও, এসি ভার্মাটা করে দিই। এখানে কোশ্চেনটা একটু কপি করতে হবে। হ্যাঁ, consider two particle system with the particles having masses m1 and m2, masses m1 and m2. If the first particle pushed towards the center of mass, towards the CM by distance d, or distance of
second particle should be moved to keep CM at same position. খুব ভালো কোশ্চেন একটা, কপি করে নাও। তো ধরে নাও এখানে কি বলেছে, কনসিডার টু পার্টিকেল সিস্টেম উইথ particles having masses m1 and m2 if the first particle, ধরো টু পার্টিকেলের সিস্টেম আছে, দুটো পার্টিকেলের সিস্টেম আছে, m1 আর m2 মাসের দুটো পার্টিকেল আছে, m1 আর m2 মাসের দুটো পার্টিকেল রাখা আছে। আমি হরাইজন্টালি রেখেছি, ভার্টিক্যালি চাইলে রাখতে পারতাম, কোনো ব্যাপার নয়। তো তাহলে দুটো পার্টিকেল যদি থাকে তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকবে? আমি কনসিডার করলাম এরকম ও পয়েন্ট আছে, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস কোথায় আছে? ও পয়েন্টে রেখেছি। দুটো পার্টিকেলের সেপারেশন ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি এ ধরে নিচ্ছি, সেপারেশন কত ধরে নিচ্ছি? এ ধরে নিচ্ছি। দুটো পার্টিকেলের সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় থাকবে? তাদের জয়েনিং লাইনে। তো জয়েনিং লাইনের কোনো পয়েন্টে থাকছে, বা কনসিডার কোনো এনি পয়েন্ট ওতে আছে, দুটো মাসের মধ্যে সেপারেশন এ আছে। বলেছে ফার্স্ট পার্টিকেলসে m1 মাসের পার্টিকেলটাকে পুশ টুয়ার্ডস দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের দিকে আমি পুশ করলাম, সেন্টার অফ মাসের দিকে, এটা সিএম ধরি, সিএম, হ্যাঁ, সেন্টার অফ মাসের দিকে পুশ করলাম। কত ডিস্টেন্স? ডি ডিস্টেন্স পুশ করলাম। মানে কি, m1 মাসটাকে আমি এখানে ছিল ইনিশিয়ালি, এখান থেকে সরিয়ে এনে আমি ডি ডিস্টেন্স সরিয়ে এনে এখানে নিয়ে গেলাম m1 মাসটাকে, ঠিক আছে। বলেছি m2 মাসটাকে কতটা সরাতে হবে, m2 মাসটাকে কতটা সরালে, m1 মাসটাকে যদি ডি ডিস্টেন্স যদি সরাই তাহলে m2 মাসটাকে কতটা ডিসপ্লেস করলে সেন্টার অফ মাস আগে যা ছিল সেন্টার অফ মাস পরে তাই থাকবে। আমি ধরে নিচ্ছি সেন্টার অফ মাসটাকে m2 মাসটাকে আমি টুয়ার্ডস রাইটে ধরে নিলাম, তুমি লেফটে ধরে নিতে পারো, একই আসবে ভ্যালু। m2 মাসটাকে আমি টুয়ার্ডস রাইটে সেন্টার অফ মাস থেকে এইদিকে ধরলাম, x ডিস্টেন্স সরাতে হবে ধরে নিচ্ছি, সরিয়ে এখানে যদি নিয়ে আসি তাহলে আগে এই m1 m2 ডি সেপারেশনসে থাকাকালীন সেন্টার অফ মাস যা ছিল, নিউ মাস দুটো নিউ পজিশনে সেন্টার অফ মাস একই থাকবে। আচ্ছা ইনিশিয়ালি যদি ভাবি সেন্টার অফ মাসের পজিশন ধরো, এটা এক্স অ্যাক্সিসের উপর আছে, দুটো মাস এক্স অ্যাক্সিসের উপর যদি থাকে তাহলে সেন্টার অফ মাস এক্স অ্যাক্সিসের কোনো না কোনো পয়েন্টে থাকবে। তাহলে ইনিশিয়াল এক্সিএম কত হবে? আচ্ছা আমি এটাকে জিরো অরিজিন চুজ করছি, অরিজিন m1 মাস এখানে ছিল, m2 মাস এখানে ছিল ইনিশিয়ালি, ব্ল্যাক কালারে যেটা আছে ইনিশিয়াল পজিশন। তাহলে এক্সিএম কত হবে? m1 মাস প্রত্যেকটা মাসের মোমেন্টগুলোকে যোগ করে দেবো, তাহলে এখানে এক্স অ্যাক্সিসের উপর আছে y আর z এর কোঅর্ডিনেট, যে তাহলে এক্স অ্যাক্সিসের মোমেন্টগুলোকে নিয়ে কাজ করব। তাহলে এটাকে m1 মাসের পজিশনটাকে আমি অরিজিন ধরছি, ইনিশিয়াল পজিশনটাকে, তাহলে x এর কোঅর্ডিনেট 0 প্লাস এটা রেসপেক্টে কত ডিসটেন্স দূরে আছে? a ডিসটেন্স দূরে আছে, তাহলে m2 ইনটু a বাই টোটাল মাস m1 প্লাস m2, তাহলে সেন্টার মাসের কোঅর্ডিনেট কত পাচ্ছি? m2a বাই m1 প্লাস m2 xa। এবার সেকেন্ড স্টেপে কি আছে, m1 মাসটাকে সেন্টার অফ মাসের দিকে ডি ডিসটেন্স ডিসপ্লেস করলে তাহলে ফাইনাল x এর কোঅর্ডিনেট কি হলো? m1 মাসের x এর কোঅর্ডিনেট d0 হয়ে গেল। আর কি আছে? m2 মাসকে কতটা সরিয়েছো, কতটা সরাবো, সিএমটাকে ফিক্সড x পরিমাণ আমি এইদিকে সরিয়ে নিয়ে গেলাম ধরে নিচ্ছি। তাহলে এই অরিজিনের রেসপেক্টে m2 মাসে x এর কোঅর্ডিনেট কত হবে? এখান থেকে এইটুকু a ছিল, তাহলে a প্লাস x, কমা 0। তাহলে xm ড্যাশ কত হবে? তাহলে ফাইনাল মাস দুটোকে যদি আমি চেঞ্জ করি পজিশন, তাহলে সেন্টার মাসের কোঅর্ডিনেট কত হচ্ছে?
তাহলে অরিজিন রেসপেক্টিভ, তাহলে সেটা কত হচ্ছে m1 মাস ইনটু x এর কোঅর্ডিনেট প্লাস m2 মাস ইনটু x এর কোঅর্ডিনেট কত হবে a প্লাস x বাই টোটাল মাস। এখানে কন্ডিশনসে কি বলেছে, m2 মাসকে কতটা ডিসপ্লেস করলে সেন্টার মাসের পজিশন একই থাকবে, মানে আগে এই মাস দুটোকে ডিসপ্লেস না করলে যেখানে ছিল মাস দুটোকে ডিসপ্লেস করলে একই থাকে, মানে হলো xm ইনিশিয়াল সেন্টার অফ মাসের পজিশন আর ফাইনাল সেন্টার অফ মাসের পজিশনস কি হবে, সেম হবে। তাহলে ভ্যালুটাকে পুট করে দিই, m2a বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু m1d প্লাস m2a প্লাস x বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 দিয়ে নিচে কেটে যাচ্ছে, তাহলে m2a ইকুয়ালস টু m1d প্লাস m2a প্লাস m2x, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে x ইকুয়ালস টু কত, তাহলে এখানে m2x ইকুয়ালস টু কত পাচ্ছি মাইনাস m1d, তাহলে x ইকুয়ালস টু কত হবে মাইনাস m1 বাই m2 ইনটু d, মানে x এর ভ্যালু নেগেটিভ আসছে, এই দিকে গেলে পজিটিভ হতো অরিজিন এই দিকে, তাহলে x এর ভ্যালু নেগেটিভ আসছে মানে কি m2 মাসের ডিসপ্লেসমেন্ট x ধরেছিলাম, এই টুয়ার্ডস রাইটে সরিয়ে নিলে তাহলে পজিটিভ হবে, লেফটে সরিয়ে নিলে নেগেটিভ, তাহলে এখানে x এর ভ্যালু নেগেটিভ আসছে মানে কি m2 মাসকে অ্যাকচুয়ালি এই যে পজিশনে ছিল সেখান থেকে এই x ইকুয়ালস টু এই মাইনাস m1 বাই m2 ইনটু d ডিসটেন্স ডিসপ্লেস করতে হবে, মানে যেখানে ছিল তার সেখান থেকে কি হবে লেফটে নিয়ে যেতে হবে, তাহলে m2 মাসকে কতটা ডিসপ্লেস করতে হবে, required displacement of m2 x equals to m1 minus m1 by m2 into d towards left বলতে কি বোঝায়, সেন্টার অফ মাসের দিকে নিয়ে যেতে হবে, মানে এদের একটা জিনিস ক্লিয়ার, ধরো দুটো মাসের পার্টিকেল ছিল এরকম জায়গায়, তাহলে সেন্টার মাস এরকম কোনো পয়েন্টে থাকবে, m1 মাসটাকে যদি এইদিকে সেন্টার মাসটাকে যদি রিটেন রাখতে চাই তাহলে m1 মাসটাকে যেদিকে সরাবে m2 মাসটাকে সেই দিকেই সরাতে হবে, মানে আমি যদি সেন্টার মাসের দিকে m1 মাসটাকে ডিসপ্লেস করি তাহলে m2 মাসটাকে সেন্টার মাসের দিকে ডিসপ্লেস করতে হবে, সেন্টার মাসের পজিশনটাকে ঠিক রাখতে গেলে। যদি m1 মাসটাকে যদি এইদিকে ডিসপ্লেস করতাম তাহলে m2 মাসটাকে অফকোর্স মানে m1 মাসটাকে যদি সেন্টার মাস থেকে দূরের দিকে নিয়ে যেতাম away from the center of mass, then m2 মাসটাকে away from the center of mass নিয়ে যেতে হবে সেন্টার মাসের পজিশনটাকে রিটেন রাখতে গেলে। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হলো কি একটা বডির জন্য সেন্টার অফ মাস কি করে ক্যালকুলেশনস করব, এটা লিখে নাও। ঠিক আছে, আচ্ছা ধরো এখানে m1 কোন একটা মাস আছে, এরকম ভাবে একটা সিস্টেমটা এরকম ভাবে ডিজাইন করা আছে, এটা m2 মাস আছে, m1 থেকে m2 এর ডিসটেন্স হলো a, এটা m3 কোন মাস আছে, এখান থেকে এইটুকু ডিসটেন্স হলো a। এই m1 মাস আর m2 মাসের জয়েনিং লাইন ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, এটাও কত আছে থিটা অ্যাঙ্গেল করে আছে। m1 আর m2 মাসের জয়েনিং লাইন m1 এর থেকে m2 বা m3 মাসের জয়েনিং লাইন ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে সেন্টার অফ মাস বার করতে হবে, ফাইন্ড দ্য সিএম অফ দ্য সিস্টেম, ফাইন্ড সিএম অফ দ্য সিস্টেম, এই সিস্টেমে সেন্টার মাস বার করতে হবে। তাহলে সেন্টার মাস বার করা মানে কি তার কোঅর্ডিনেটটা বের করে নিয়ে আসা, আমি এটাকে অরিজিন চুজ করে নিলাম 0 0। আচ্ছা দেখো এটা হলো না, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে মানে এটা 90 ডিগ্রি, এটা অফ কোর্স 90 ডিগ্রি,
90 ডিগ্রি বিপরীত এটা হলো হাইপোটেনিয়াস, থিটা অ্যাঙ্গেল বিপরীত হলো হাইট, এটা হলো বেস। তাহলে হাইট বাই হাইপোটেনিয়াস লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তাহলে এটুকু কত হবে? এ সাইন থিটা, এ সাইন থিটা, এটাও অফকোর্স এ সাইন থিটা। ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, তাহলে এটুকু কত হবে? এ cos থিটা। আচ্ছা m1 মাস, তাহলে m2 মাসে দেখো m1 মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে? m1 মাসের পজিশন ভেক্টর তাহলে কত হবে? এইখান থেকে এই বরাবর x এর কোঅর্ডিনেট, এটা হলো y এর কোঅর্ডিনেট, তাহলে x এর কোঅর্ডিনেট কত হবে? a sin থিটা i ক্যাপ প্লাস y x এর বরাবর কতটা গেছে? a cos থিটা, a cos থিটা j ক্যাপ। m2 মাসটা অরিজিনে চুজ করেছি, তাহলে কোঅর্ডিনেট 0। m3 মাসে কত হবে পজিশন ভেক্টর? এটা প্লাস এটা মানে f sin থিটা প্লাস a sin থিটা মানে 2a sin থিটা x x এর উপর আছে মানে অনলি x এর কোঅর্ডিনেট থাকবে। তাহলে সেন্টার অফ মাস কত হবে? RCM ইকুয়ালস টু তিনটে মাসে, তাহলে তিনটে মাসের মোমেন্ট গুলোকে তুমি সাম ওভার করে দাও বাই টোটাল মাস। m1 r1 মানে কত হবে? a sin theta i cap plus a cos theta j cap plus m2 r2 মানে 0 plus m3 r3 মানে কত পাচ্ছি? 2a sin theta i cap by total mass m1 plus m2 plus m3। i cap গুলোকে একসাথে রেখে দাও, j cap গুলো আলাদা করে দাও। তাহলে এটা i cap আছে, এটাতে i cap আছে, a কমন পার্ট আছে, তাহলে a কমন নাও, m1 plus 2 m3 sin theta by তিনটে মাসকে সাম করে দাও প্লাস j cap গুলো করে নাও, তাহলে a কমন নাও, এখানে m1 cos theta, আচ্ছা সরি আমি এখানে একটা মিস্টেক করেছি, m1 এর সাথে sin theta কানেক্ট আছে না, তাহলে m1 sin theta, এই sin theta কমন করে রেখে দিতে পারো একই, ঠিক আছে। j cap, তাহলে j cap যদি নাও তাহলে m1 j cap একটাইতে আছে, তাহলে তাহলে m1 a cos theta by total mass এই j cap। তাহলে সেন্টার মাসে x এর কোঅর্ডিনেট কত পাচ্ছি? xcm equals to a m1 plus 2m3 sin theta, এটা হলো i cap এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে x এর কোঅর্ডিনেট m1 plus m2 plus m3, আর ycm কত পাচ্ছি? m1 a cos theta by m1 plus m2 plus m3। নেক্সট একটা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে এবং থাকলো।